কার্টুন হাউস। আজকে টুনির জন্য একটি বিশেষ দিন। ঋষির আশীর্বাদে সে জঙ্গলের রাজা হয়েছে 3 দিনের জন্য, আর মন্ত্রী বানিয়েছে হলদে টুনিকে। তাই সে তার নিজের মনের আশা সব পূরণ করে নিচ্ছে জঙ্গলের রাজা হয়ে। কি ব্যাপার মন্ত্রী, সকাল 6টা বেজে গেছে, এখনো পশু পাখি আসেনি কেন? তুমি কি তাদের জানাওনি আজকে থেকে 3 দিন পর্যন্ত আমি এই জঙ্গলের রাজা, আমি ওদের সবকিছু নির্ধারণ করব। তুমি কি রাতে বলে আসোনি? এজন্য তোমাকে আমি শাস্তি দিব, সাথে সাথে ওদেরও। তাড়াতাড়ি খবর পাঠাও, সব পশু পাখিদের এখানে আগমনের বার্তা ছড়িয়ে দাও। তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে যাতে সব পশু পাখিরা এসে পড়ে এখানে। আমি তো বলে এসেছিলাম রানীমা, কিন্তু কোনো পশু পাখি আসবে না বলে জানিয়ে দিয়েছে। তারা বলেছে আপনাকে তারা এই জঙ্গলে রানী হিসেবে মানতেই পারবে না। 3 দিন কেন, 1 মিনিটের জন্য না, কারণ আপনি একটি ছোট ক্ষুদ্র পাখি, আর এই বনের রাজা হচ্ছে বাঘ সিংহ। তারা কখনোই আসবে না। আমাকে উল্টো ভয় দেখিয়েছে, আমাকে খেয়ে ফেলবে, সাথে সাথে আপনাকেও। এখন আমি কি করব? তোমাকে প্রথমেই বলে রাখছি আমি মন্ত্রী, তুমি আমাকে রানীমা বলবে না, তুমি আমাকে অবশ্যই অবশ্যই রাজা বলবে। কারণ ঋষি আমাকে রাজার মতোই শক্তিশালী করে দিয়েছে 3 দিনের জন্য। আর ওরা কি জানে না রাজার আদেশ অমান্য করা কত বড় শাস্তিযোগ্য অপরাধ? ওদেরকে এখনই ধরে নিয়ে আসো, ওদের প্রত্যেকটাকে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি দিব। রাজার এই কথা শুনেই মন্ত্রী চলে গেল আবার সকল পশু পাখিদের কাছে তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। কিছুক্ষণ পরে একে একে সব পশু পাখি এসে হাজির হলো টুনির কাছে। শুনেছিস নাকি 3 দিনের জন্য রাজা হয়েছে এক পাখি? এখন ওদেরকে আমার রাজা বলতে হবে। কি দিনকাল পড়লো রে, কি করবি তুই বলতো? কি বলছিস রে? আমি হলাম শিয়াল পণ্ডিত। হ্যাঁ, আমার সাথে বুদ্ধির জোরে কে পারে বল? বাঘ সিংহ যেখানে হেরে যায়, দেখিস না ওখানে গিয়ে ওকে আমি কি অপমানটাই করি। আর ফিরে আসবে না, 3 দিনের আগেই ও ভেগে যাবে উড়ে উড়ে অনেক দূরে, দেখিস। এইভাবে আস্তে আস্তে যেতে শুরু করলো সবাই রাজার রাজ্যে। আর সবাই বলতে শুরু করলো কেউই মানবে না ওকে, তবুও যেতে হবে সবার একই সাথে। তোমরা সবাই ভীষণ অপরাধ করেছো। আমার আদেশ করা সত্ত্বেও তোমরা আমার আদেশ পালন করোনি। তোমাদের সবাইকে আমি সকালেই আসতে বলেছিলাম, কিন্তু সঠিক সময়ে কেউই উপস্থিত হতে পারোনি। সবার জন্য তাই কঠিন শাস্তির ব্যবস্থা করেছি আমি। কে গো তুমি মহাজ্ঞানী মহাজন? তোমার কথা আমাদের মানতে হবে, এটা কখনোই সম্ভব নয়। তুমি বসে তোমার মনের রাজাই হও, আর বনের রাজা হতে হবে না যেন। কি শিয়াল, তোমার এত বড় সাহস? তুমি আমাকে এত বড় কথা বলছো একজন রাজাকে? তোমাকে এক্ষুনি আমি কি শাস্তি দিব তুমি তা দেখো। সাথে সাথে সব অন্য পশুরাও ভালো করে দেখে নাও, আর আমাকে ভয় পাও 3 দিনের জন্য। আমি তোমাদের উপকার করতেই এসেছিলাম, কিন্তু তোমরা এটা বুঝতে পারোনি। এখন তোমাকে দিয়ে শুরু হয়ে যাক শিয়াল পণ্ডিত। তারপর রাজা শিয়ালকে একটা কাক বানিয়ে দিল, আর সব পশুরা অবাক হয়ে গেল টুনির এই জাদু মন্ত্র দেখে। কেউ তো ভাবতেই পারেনি সে এতটা শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তাই সবাই ভয় পেয়ে গেল, আর টুনির সাথে সবাই রাজা রাজা বলে তাকে মান্য করতে শুরু করলো। ওর আদেশ সবাই পালন করতে থাকলো, আর শিয়াল কাক হয়ে উড়ে চলে গেল লজ্জা পেয়ে খুব। কি দেখেছো তো আমার পশু ভাইয়েরা সবাই? নাকি তোমাদের আলাদা করে আরো শাস্তি দিতে হবে, কিছু বলতে হবে না কিছু বোঝাতে হবে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এখন আমি কি বলছি সবাই মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সকলেই আপনার সাথে আছি রাজা মশাই। আপনি যা আদেশ করবেন আমরা তাই শুনবো। বাঘ আর সিংহ আসেনি,
কিন্তু আমরা কিছুক্ষণ পরে গিয়ে তাদেরকেও আমন্ত্রণ জানিয়ে আসবো। বলবো আমাদের 3 দিনের রাজা আমাদের অনেক উপকার করতে এসেছে, এই বনের ভালোর জন্যই তার আগমন। আপনি কোনো চিন্তা করবেন না রাজা মশাই, আমরা সব পশু পাখি মিলে আপনাকে সাহায্য করব। কিন্তু আপনি দয়া করে শিয়ালকে আবার আগের রূপে ফিরিয়ে দিন। তা নিয়ে কোনো চিন্তা করো না তোমরা কেউ। শিয়াল অনেক স্বার্থপর আর লোভী, এ কথা আমি আগেও বহুবার শুনেছি। আজ নিজের চোখেই দেখলাম ওর কত স্পর্ধা, ও আমার সাথে এমন ব্যবহার করে। আমি ওকে 3 দিনের আগেই ওকে আবার ওর রূপে ফিরিয়ে দিব। এ নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। আমি যা বলছি তা তোমরা শোনো আর তোমরা নিজেদের কাজে বেরিয়ে পড়ো। এই বনকে, এই জঙ্গলকে আমাদের রক্ষা করতে হবে সবাইকে মিলে, না হলে ধ্বংস হয়ে যাবে, আগুনে পুড়ে সব শেষ হয়ে যাবে, আর জঙ্গলের গাছ সব কেটে ফেলবে মানুষরা। তাই তোমাদের এখনই সাবধান হতে হবে। জি রাজা, বলুন আমরা আপনার কি উপকার করতে পারি, কিভাবে রক্ষা করব বনকে? আপনি তাড়াতাড়ি আমাদেরকে আদেশ করুন। শোনো হাতি আর বানর, বেশি লাফালাফি করবে না। তোমরা দুজন আর তোমাদের যত বাহিনী আছে তাদের সবাই মিলে উত্তর আর দক্ষিণ দিকে সমস্ত জায়গা ঘিরে ফেলো, যাতে একটা কোনো মানুষও ঢুকতে না পারে, আর কোনো বন্য পশুরাও যাতে এখানে প্রবেশ করতে না পারে। তাহলেই তোমরা আঘাত করবে তোমার সাথে সাথে। জি রাজা মশাই, আমরা এখনই বেরিয়ে পড়ছি আমাদের কাজে। গন্ডার আর শিম্পাঞ্জি, তোমাদের থাকতে হবে পূর্ব পশ্চিমে। কোনো রকম সন্দেহজনক কিছু দেখলেই তাড়াতাড়ি খরগোশ আর পাখিদেরকে খবর পাঠিয়ে দিবে। ওরা এসে বাঘ সিংহকে জানাবে, সাথে সাথে আমাকেও জানাবে, কারণ এই 2 দিনের মধ্যেই চলতে পারে অনেক বড় হামলা, যা কিনা আমাদের বনকে ধ্বংস করে ফেলবে। আমাদেরকে এর হাত থেকে আমাদেরকে বাঁচতেই হবে সবার, তাই সবাইকে একসাথে কাজ করতে হবে। তোমরা এখনই চলে যাও, কিছু দেখলেই তোমরা তোমাদের দলবল নিয়ে আক্রমণ করবে সাথে সাথেই, মনে যেন থাকে। আর তোমরা জেব্রা, জিরাফ, হরিণ, খরগোশ, কচ্ছপ আর যারা আছো সবাই তাড়াতাড়ি করে দুপুর 12টার মধ্যে চলে আসবে, যেখানে তোমাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে যুদ্ধের জন্য। তোমরা তাড়াতাড়ি চলে আসবে, আর কুমিরদের বলে দিও নদীটা যাতে পুরোটা ওরা খেয়াল রাখে, কোনো নৌকাও যাতে আসতে না পারে। এভাবে টুনি রাজা হয়ে তার কাজ, ভালো কাজ সবার মধ্যে ছড়িয়ে দিতে থাকলো, আর সব পশু পাখিরা খুব খুশি হতে থাকলো তার এই কাজ দেখে। বাঘ সিংহ তখন হার মেনে গেল, বা আমরা তো বন জঙ্গলের জন্য কিছুই করতে পারিনি, অথচ দেখো একটা সামান্য পাখি সে বন রক্ষার জন্য কত কিছু করছে। বাঘ সিংহ চলে আসলো ওর সাথে কথা বলার জন্য, আর টুনি দেখে খুব খুশি হলো যে সবাই বনের পশু পাখিরা ওকে রাজা মানতে শুরু করলো। আমি আশা করব তুমি 3 দিনের মধ্যেই চলে যাবে, আমার আসন আমাকে ফিরিয়ে দেবে, ঠিক আছে? কি বলছি, যদিও তোমার কাজ ভালো হয়েছে, কিন্তু তুমি তো একটা পাখি, যাই হোক না কেন তোমার কাজে সবাই খুশি। বাঘ সিংহ, তোমরা কোনো চিন্তা করো না, আমি আমার আসন অবশ্যই ছেড়ে দেব। এটা তো আমার মনের ইচ্ছা ছিল যে বনকে রক্ষা করতে আমরা পারি কিনা। দেখো সবাই মিলে একসাথে করলেই সবই সম্ভব। একটা দিন তো পার হতেই চলেছে, আর তো মাত্র 2 দিন বাকি। আসো তোমরা, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করে এই 2 দিন থাকি। তারপর বাঘ, সিংহ, শিয়াল, হাতি সবাই একসাথে জঙ্গল রক্ষার কাজ করলো। আর 3 দিন পরে ঠিকই যথারীতি টুনি তার আসন ছেড়ে দিল। বাঘ সিংহই রাজত্ব করতে থাকলো। তাদের জঙ্গলটা আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেল, আরো বেশি নিরাপদ